আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা চলে আসলাম টঙ্গী হাটে। তো টঙ্গী হাটে আমরা মূলত এসেছি দেশি পাখি কেনার জন্য। আমরা দেশি পাখি খুঁজতেছি টঙ্গী হাটে। তো এখন পর্যন্ত টঙ্গী হাটে দেশি দেশি কোনো পাখি পাইনি। তো আমরা খুঁজতেছি, অনেক খুঁজলাম, খোঁজাখুঁজির পরে এক এক জোড়া দেশি গরু পেলাম আমরা। টিলা গরু যেটাকে বলে, দেশি টিলা গরু। দেখেন গরুগুলো কত সুন্দর দেখতে দেখা যাচ্ছে। তো এই ভদ্রলোক বিক্রি করার জন্য নিয়ে আসছে টিলা গরু জোড়াটাকে। তো আমরা তার থেকে টিলা গরু জোড়াটাকে কিনলাম। গরুগুলো দেখেন খুব সুন্দর, গলার এখানে তিলের মতো মালা, এর জন্যই মূলত মনে হয় টিলা গরু বলা হয়। কালারগুলো খুব সুন্দর। তো দেখেন বাইর ধরতেছে, বাইর থেকে পাখিগুলো কেনা হয়ে গেছে। তো বাইরে থেকে আমরা মূলত পাখিগুলো কিনলাম। তো পাখিটা ধরতেছে, একটা ধরা অলরেডি শেষ। হ্যাঁ, এই তো দেখেন খাঁচায় বললো পাখিগুলা। তো এখন দেখেন পাখিগুলা, দেখেন জোড়া এক জোড়া। আমরা মূলত পাখিগুলোকে রিলিজ করার জন্য কিনেছি, মানে আমরা এগুলোকে ওয়াইল্ডে ছেড়ে দিব মানে। তো দেখেন পাখিগুলো দেখেন, দেখেন কালার কি সুন্দর একটা কালার। দেখছেন চোখের এখানে লাল, পিঠের এইখানে, ঘাড়ের এইখানে সাদা কালো দাগ। দেখতে খুবই সুন্দর এবং কালারফুল পাখিগুলো। তো আমরা মূলত অর্থের বিনিময়ে তার থেকে পাখিগুলো কিনে নিয়েছি। তো আমরা আরও পাখি কিনবো, যদি হাটে এরকম দেশি পাখি থাকে আমাদের সামর্থ্যের ভেতরে আমরা কেনার চেষ্টা করবো পাখি। তো আমরা খুঁজতেছি এখন অন্য কোথাও পাখি আরও আছে কিনা। তো আমরা খুঁজতে খুঁজতে এই ভদ্রলোকের কাছে আমরা পেয়ে গেলাম 2 জোড়া তিলাকুক পাখি। দেখেন পাখিগুলো, এইগুলোও খুব সুন্দর, কিন্তু একটু দেখেন পশম করা ছিল। বাট এগুলো তো ধরা পাখি, এগুলো ওয়াইল্ডের পাখি ছিল। ওরা খাওয়া দাওয়া করতো, মানে ওরা করতো। তো তারা ফাঁদ পেতে পাখিগুলোকে ধরে তারপরে বেচার জন্য নিয়ে আসে কিছু অর্থের বিনিময়ে। তো দেখেন আমরা যে 2টা কিনেছি, 2টা এই যে আমার খাঁচায় 2টা, আমি যে এখানে দেখা যাচ্ছে 4টা। তো এই 4টা আর 2টা 6টা, মোট আমরা 6টা পাখি কিনলাম। এখানে ভাই এখন ধরবে পাখিগুলাকে, এখন গুগু এই যে ধরতেছে। এখন পাখিগুলো লাফালাফি করতেছে, আসলে মানে ওয়াইল্ডের পাখি তো, এর জন্য মূলত লাফালাফি করে। একটা পাখি যখন খাঁচায় ছোট থেকে বড় হয় কখনোই এইভাবে ফালাফালি করে না, এতটা দেখেন অতিরিক্ত ফালাফালি করে। তো পাখিগুলা বাইরে থেকে নিলাম। তো ভাই একটা একটা করে ধরতেছে আর খাঁচার ভিতরে ভরতেছে। দেখেন 4টা অলরেডি হয়ে গেছে আমার কাছে, 6টা হবে, 6টা খুব হবে। তো আমরা মূলত যেহেতু অল্প সময়ের জন্য কিনে রেখেছিলাম গাছের জন্য, ছোট কাঁচাটাই মূলত ব্যবহার করছি। ধরা অলরেডি শেষের দিকে প্রায়। দেখেন গরুগুলার একটু উইক ছিল, একটু দুর্বল ছিল। তো খাওয়া দাওয়া আসলে ছাড়া পাখি যখন খাঁচায় আটকা পড়ে তখন একটু ভয় থাকে, খাওয়া দাওয়া করে না। তো দেখা যায় আতঙ্কে থাকে, এই জন্য আর কি অসুস্থ হয়ে যায় পাখিগুলো। অনেক পাখি আছে মারা যায়, স্ট্রোক করে। দেখেন পাখিগুলো অলরেডি ভরা শেষ। দেখেন কি সুন্দর দেখতে দেখা যাচ্ছে। মূলত গলার মালাটা দেখেন, মালাটা খুব খুব সুন্দর লাগতেছে। তিলা গরুর মালাটাই খুব সুন্দর, যখন ডাকে তখন আরও সুন্দর লাগে। তো আমরা এগুলোকে কিনে নিয়ে আমরা চলে যাচ্ছি পাখিগুলোকে ছাড়ার জন্য। একটা জায়গা খুঁজতেছি, ভালো একটা জায়গা যেখানে ছাড়তে পারি, গাছপালা অনেক। তো আমরা মূলত চলে আসলাম যে আশেপাশে গাছপালা আছে, তো এইখানে আমরা মূলত পাখিগুলোকে ছাড়তে পারবো। আর যে প্রচুর প্রচুর গরম পড়ছে। তো দেখেন পাখিগুলা, এই যে পাখিগুলো দেখেন। তো আমরা মূলত এখন পাখিগুলোকে ছেড়ে দিব এই গাছের নিচে। তো তারা গাছের নিচে ছেড়ে দিবে, দেখি এখন কি হয়। ভিডিওটা দেখতে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে করে অন্যরা এমনটা না করে, দেশি পাখি কিনে এনে কাঁচায় যেন আটকে না রাখে। ঠিক আছে, তো আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পায়।
এখন পাখিগুলো যখন নিজের মন মতো এখন উঠবে, স্বাধীন, ওদের স্বাধীন রাজ্যে এখন আর কেউ বাধা দেবে না। তো সবগুলো বের হইতে চাইতেছে না, মানে বুঝতে পারতেছে না। ওরা তো জানে হয়তো আটকাই থাকবে। তো আশেপাশ থেকে মানুষ বলতেছিল যে ভাই পাখিগুলো ছাড়তেছেন কেন। বললাম ভাই এমনি ছাড়তেছি। দেখেন এই তো চলে গেল। দেখেন গাছের উপরে গিয়ে বসে, ছাড়লে গাছের উপরে গিয়ে বসে। একটু রেস্ট নেওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা ছিল পাখিদের, ঠান্ডা ছিল, আর মূলত অনেক গরম পড়ছে আজকে। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটা শেয়ার করবেন, একদম শেয়ার করে দিবেন ভাই ভিডিওটা, যেন অন্য কেউ এমন না করে। একটা দেশি পাখি কিনে এনে খাঁচায় আটকে রাখে, সেটা আবার মানে সৌন্দর্য তার কাছে ভালো লাগে, কিন্তু পাখিটার যে কতটা খারাপ লাগে সেটা ও একমাত্র ওই জানে। ঠিক আছে, তো আপনারা এগুলো করবেন না, সবাইকে শেয়ার করে দিবেন যেন ভিডিওটা তারা দেখে এমনটা না করে কখনো, আর অন্যদেরকে উদ্বুদ্ধ করে। তো পাখিগুলো বের হইতে চাইতেছিল না, পরে অনেক কষ্ট করে পাখিগুলো আস্তে ধীরে বের হয়েছে। দেখেন অনেক 2-3টা গাছে গিয়ে বসে আছে। তো ওদের অনেক চেষ্টা করছে, তো আমি না পেরে ওকে হাত দিয়ে ধরে বের করে দিয়েছি, মানে বের হইতে চাইতেছিল না। দেখেন হাত দিয়ে ধরে ছেড়ে দিয়েছে, ও চলে গেছে, ওই যে গাছে বসছে। তো আরও 2টা আছে, এগুলো ছাড়ার জন্য এই তো এখন দেখেন একটা বের হয়ে গেছে। তো মূলত সবই বের হয়ে গেছে, একটা বাকি আছে। হ্যাঁ এই তো 5টা বের হয়ে গেছে, একটা বাকি আছে। তো এটাকে অনেক চেষ্টা করতেছি, বের হচ্ছে না দেখেন। আর ও খুব গরমে, ওর অবস্থা খুব খারাপ। পাখিটা দেখতে দেখেন চোখের একটা খুব লাল, খুব সুন্দর পাখি। ও হাঁপাইতেছে, গরমে অনেক হাঁপাইতেছে। দেখেন কাছে করতেছি, বের হয় না, ভয়ও পাইতেছিল না। তারপর অনেক চেষ্টার পরে আমরা ওকে হাত দিয়ে ধরে বের করি। ওই তো যেহেতু বের হচ্ছে না পাখিটা, দেখেন চেষ্টা করতেছি বের হওয়ার জন্য, বের করতে পারতেছি না। অনেক চেষ্টা করছি, তো বের হইতেছিল না, একদমই বের হইতেছিল না। ও দেখছি এসে করছে, ও নিজেই জানতেন না হঠাৎ করে এভাবে ছাড়া পাবে, জেল থেকে এভাবে ছাড়া পাবে। একটু গরম ছিল, তো সেই গরমের ভিতরে মানে অসহ্যভাবে রাখতেছিল, এর জন্য ও নড়াচড়া করতেছিল। দেখেন আমি কতটা নাড়া দিতেছি, নড়াচড়া করতেছিলেন। শেষমেশ মূলত আমরা ওকে হাত দিয়ে ধরেই বের করে দিলাম, যেহেতু অনেকক্ষণ চেষ্টা করেছি কিন্তু পারি নাই। তো দেখেন এক ভাইয়ের হাতে ভাই বের করছে, দেখেন ও উঠতেও চাইতেছিল না। দেখেন কত দেখেন অবশেষে